আচ্ছা, এখন ওয়েলকাম এভরিওয়ান। আমরা যে টিউটোরিয়াল সিরিজটা দেখব সেটা হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং। অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর মোরুটের যে বইটা আছে ওটা চ্যাপ্টার 6 এর জিনিসপত্র হচ্ছে বেসিক্যালি আজকে আমরা দেখব। সো চ্যাপ্টার 6 একটু ওপেন করি। চ্যাপ্টার 6 এর হেডিংটাই হচ্ছে মূলত কন্ডিশনাল জাম্পস বলতেছি আমরা। সো জাম্পস মূলত কি? জাম্পস এমন ধরনের একটা ইনস্ট্রাকশন যেটা বেসিক্যালি ইফ এবং এলস এর কাজ করে থাকে। সো ইফ এবং এলস বলতে আমরা নরমালি কি বুঝি? আমরা যদি একটু বলি যে ইফ এলস বলতে আমরা বুঝি যে ইফ এখানে একটা কন্ডিশন থাকে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যদি ওই কন্ডিশনটার কাজ সত্য হয় তাহলে পরে সে এটার ভিতরে চলে যায় এবং গিয়ে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেটা কাজ করে, আর যদি তা না হয় তাহলে এলস এ সে চলে যায় এবং এলস এর কাজটা করে। এখন একটু ভালো মতো যদি আমরা খেয়াল করি যে যখনই ইফ এর কন্ডিশনটা ট্রু হয় সে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া অংশ জাম্প করতেছে। সো এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া অংশটুকু, এটা কিন্তু একটা ব্লক। তার মানে হচ্ছে ইফ কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে পরে সে একটা ব্লকে জাম্প করে কাজটুকু করতেছে, এবং কাজটুকু করার পর সি প্রোগ্রামিং এ কি হইতো যে এখানে রিটার্ন জিরো নামে একটা জিনিস থাকে। সো রিটার্ন জিরো করে সে, তার মানে ইফ এর কাজটা হয়ে গেলে সে আর এলসে যায় না, সরাসরি রিটার্ন জিরোতে চলে আসে। আর অপরদিকে যদি আমরা একটু খেয়াল করি যে যদি ইফ ফলস হয়ে যায়, ইফ এর কাজটুকু যদি না হয়, অর্থাৎ ইফ এর এই কন্ডিশনটা যদি ফলস হয়, তখন সে অবশ্যই এলসে আসে। এলসে আসা মানে হচ্ছে এলস কিন্তু আমরা যদি ভালো মতো খেয়াল করি যে এলসও কিন্তু একটা অ্যাকচুয়ালি ব্লক। সো এই ব্লকের শেষে কাজ করে এবং তার কমান্ড এক্সিকিউট করে রিটার্ন জিরো সে করে। এই কাজটাই বেসিক্যালি আমরা যদি সি প্রোগ্রামিং এর কাজটা যদি অ্যাসেম্বলি প্রোগ্রামিং এ করতে চাই, তাহলে পরে এই যে ইফে যাও, এলসে যাও, এলস ইফে যাও, নেস্টেড ইফ এলসে যাও, এই কাজগুলো অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাসেম্বলিতে করব তখন আমাদেরকে জাম্প ইনস্ট্রাকশন দিয়ে কাজগুলো করাইতে হবে। সো এটার ক্ষেত্রে আমরা একটু যদি ভালো মতো খেয়াল করি যে অনেক ধরনের জাম্প ইনস্ট্রাকশন থাকে। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে কিরকম ভাবে কাজ করতেছে একটু আমরা খেয়াল করি। কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি যে জাম্প। তো এটার আগে আমাদেরকে আবার একটু আরেকটা জিনিস চিন্তা করতে হবে। আমরা একটু পেইন্ট সফটওয়্যারটা অন করে নিই, তাহলে আমার একে বুঝাতে সুবিধা হবে। তো বিষয়টা হচ্ছে যে আমরা যখনই অ্যাসেম্বলিতে ইফ এলস করব, আমাদের টপিকস হচ্ছে ইফ এলস। ওকে ফাইন। সো ইফ এলস যখনই আমরা করব আমাদের দুইটা ইনস্ট্রাকশনের সাথে পরিচিত থাকতে হবে। একটা হচ্ছে সিএমপি, সিএমপি মানে হচ্ছে ফুল ফর্ম কম্পেয়ার, আর অপর দিকে জাম্প, জেএমপি। এখন এই জাম্প এবং কম্পেয়ার, কম্পেয়ার মানে কি? কম্পেয়ার অ্যাকচুয়ালি যে কাজটা করে, কম্পেয়ার একটা বাইনারি অপারেটর। তো সিএমপি লেখার পরে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে এখানে সাপোজ একটা রেজিস্টার এল নিলাম আর একটা রেজিস্টার বিএল নিলাম। কম্পেয়ার অ্যাকচুয়ালি যে জিনিসটা করে সেটা হচ্ছে এই দুইটা রেজিস্টারের ভিতরে কম্প্যারিজন করে, যে আমার যে রেজিস্টার, যে দুটো রেজিস্টার আমার কাছে অ্যাকচুয়ালি আছে। আচ্ছা, তো সিএমপি অ্যাকচুয়ালি কি করে? সিএমপি যে কাজটা করে সেটা হচ্ছে এখানে যে এএল আছে এই রেজিস্টারের কোন একটা ভ্যালু থাকবে সেটার সাথে বিএল কে কম্পেয়ার করে, এবং কম্পেয়ার করার পর আমরা যেটা করি যখন আমরা ইকুয়ালস করি তখন এখানে নিচে কিছু জাম্প ইনস্ট্রাকশন লিখি। ফর এক্সাম্পল জেএমপি লিখতে পারি, এছাড়াও লিখি আমরা জেএনজিই, জেএনএলই, এরকম বিভিন্ন ইনস্ট্রাকশন লিখে অ্যাকচুয়ালি আমরা কাজটা করে থাকি। তো এখানে অ্যাকচুয়ালি যে কাজটা হয় যে প্রথমটার সাথে সেকেন্ডটার একটা কম্পারিজন হয়। আমরা একটু এঁকে ফেলি জিনিসটা। প্রথমটার সাথে অ্যাকচুয়ালি কি হয়, এই সেকেন্ডটার একটা কম্পারিজন হয়, কিন্তু কম্পারিজন হওয়ার পর কিন্তু এটা প্রথম রেজিস্টারটা সেভ করে না। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে আমরা জানি যে আমরা যখন লিখি যে অ্যাড এল কমা বিএল যদি আমরা বলি তাহলে অ্যাকচুয়ালি যেটা হয় যে এল সমান সমান এল প্লাস বিএল, অর্থাৎ এল আর বিএল যোগ হয়ে এল এ থাকে। বাট যখন আমরা কম্পারিজনের অপশনটাতে যাব তখন কিন্তু কম্পেয়ার হবে বাট কোনো কোথাও সেভ হবে না, এবং কম্পেয়ারের উপর বেস করে অ্যাকচুয়ালি আমরা আমাদের বাকি কাজটা করে থাকি। তো আমরা একটু আমাদের এই পিডিএফটার দিকে তাকাই। পিডিএফটার দিকে যদি আমরা তাকাই, এখানে বইয়ের পেজ 96, এখানে কিছু জাম্প ইনস্ট্রাকশন দেওয়া আছে, এইগুলা আমাদের একটু দেখতে হবে। জাম্প ইনস্ট্রাকশন অনেক রকমের হয়। ফর এক্সাম্পল সাইন্ড জাম্পস হয়, আনসাইন্ড জাম্পস হয়, এবং আরেকটা জিনিস দরকার হয় সেটা কি, সেটা হচ্ছে আমার সিগন্যাল ফ্ল্যাগ বলে। তো এগুলোর অ্যাকচুয়ালি কাজ কি সেটা আমরা এখন দেখব। এটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে একটা ইনস্ট্রাকশন আমি বলতেছি, এটা হচ্ছে ইউনিভার্সাল একটা ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে জাম্প। আমি যদি এভাবে লিখি যে জেএমপি
এরপর একটা লেভেলের নাম যদি লিখি এক্সিট, তাহলে পরে যেটা হবে কোনো কম্পারিজন ছাড়াই কোড এই জাম্প দিবে এক্সিট লেভেলে। তার মানে জাম্প শুধু জেএমপি ইনস্ট্রাকশনটা কোনো ধরনের কম্পারিজন করে না, এটা দিলে হচ্ছে একটা কোডকে যে কোনো জায়গাতে ফোর্সফুলি জাম্প করানো যায়। এটাই হচ্ছে বেসিক আইডিয়া। এখন আমরা একটু দেখি যে এখানে বাকিগুলো কি। এখানে সাইন জাম্পসের ক্ষেত্রে চারটা থাকে, একটা হচ্ছে জে জি, জে এন এল ই, জে জি ই, জে এন এল, জে এল, জে এন জি ই, জে এল ই, জে এন জি। সো এগুলোর ক্ষেত্রে একটু কাজ কি, যেমন জে জি মানে হচ্ছে জাম্প ইফ গ্রেটার দেন। সো জাম্প ইফ গ্রেটার দেন, জাম্প ইফ নট লেস দেন অর ইকুয়াল টু। আমরা একটু এটা চিন্তা করে দেখি ফার্স্টে এখানে আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আমরা একটা ইনস্ট্রাকশন লিখি ফার্স্টে। ফার্স্টে যেটা করতে হবে কম্পেয়ার করতে হবে আমাদের সিএমপি, বললাম যে এল কমা বিএল, এবং এরপরে আমি বলতেছি যে আরেকটা ইনস্ট্রাকশন লিখি যে জে এন জিই টা আমি লিখি, জে এন জিই আমি এখানে লিখলাম লেভেল 1। ফার্স্টে একটু আমি চিন্তা করি জে এন জি মানেটা কি। জে এন জিই মানে হচ্ছে জাম্প ইফ নট গ্রেটার দেন অর ইকুয়াল। তার মানে হচ্ছে জাম্প ইফ নট গ্রেটার দেন অর ইকুয়াল। তো এখানে আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা লিখলাম হচ্ছে জে এন জিই। তো জে এন জি যেহেতু লিখছি, তার মানে একটু দেখি জে এন জি তে বলা আছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে জাম্প ইফ নট গ্রেটার দেন অর ইকুয়াল। এই শব্দটা একটু আমি এখানে লিখি, জাম্প ইফ নট গ্রেটার দেন অর ইকুয়াল। বলতেছি কি এই জায়গাতে জাম্প if not GREA greater, jump if not greater than or equal, jump if not greater than or equal। সো এই জিনিসটাই অ্যাকচুয়ালি এখানে আসলে কি বলতেছে ভালো মতো বুঝি, যে জাম্প করতে হবে if not greater than or equal। কার greater than or equal সেটা একটু বুঝতে হবে। অ্যাসেম্বলি প্রোগ্রামিং হচ্ছে সিকোয়েন্সিয়াল একটা প্রোগ্রামিং, যে এখানে স্টেপ ওয়াইজ কাজ করে। সো এখানে দুটো ভ্যালু আছে, ধরলাম এএল আর হচ্ছে আমার বিএল অ্যাকচুয়ালি। সো এই এএল আর বিএল নিয়ে মূলত হচ্ছে আমার কাজগুলো করতে হবে। সো এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে, যে এখানে যখন আমরা এই ইনস্ট্রাকশনটা লিখছি যে এন জিই, জাম্প ইফ নট গ্রেটার দেন অর ইকুয়াল। সো এটার অ্যাকচুয়ালি অ্যাসপেক্টটা যেটা হচ্ছে যে এএল এর সাথে বিএল কে ফার্স্টে কম্পারিজন করে। তো ফর এক্সাম্পল এখানে আমি যদি বলি এখন, তাহলে কি হচ্ছে একটু আমরা বইটা দেখি আরেকবার এখানে। সো এখানে আমরা সাপোজ ধরে নিলাম যে এএল এর ভ্যালু হচ্ছে 5, বিএল এর ভ্যালু হচ্ছে 10। তাহলে যখনই আমরা বলছি জাম্প ইফ নট গ্রেটার দেন অর ইকুয়াল, ইফ নট গ্রেটার দেন অর ইকুয়াল, ইফ নট গ্রেটার দেন মানে হচ্ছে যদি বড় না হয়। সো যদি বড় না হয়, কার থেকে কে বড় না হয়, এএল থেকে যদি বিএল বড় না হয়, আলটিমেটলি আমরা কি দেখতেছি এখানে এল ইকুয়াল টু 5, বিএল ইকুয়াল টু 10। সো এএল টা ছোট, তার মানে আমি বলছি জাম্প তুমি করবা যদি বিএল থেকে তুমি বড় না হও। ইনস্ট্রাকশনের উপরে এই জিনিসটা একটু দেখি আমরা। প্রথমে হচ্ছে এল, তারপরে কি বিএল। তার মানে হচ্ছে তুমি জাম্প করবা তখনই যখনই এএল টা ছোট হবে, অন্যভাবে বললে, অথবা সমান হবে। অর্থাৎ এএল আর বিএল যদি সমান হয়ে যায় অথবা এএল ছোট হয়, তাহলে আমি জাম্প করব, কারণ সেই ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে ফলস। আর একটা ইনস্ট্রাকশন আমরা একটু দেখি। আরেকটা ইনস্ট্রাকশন আমরা নিলাম হচ্ছে জে এন এল ই, সেম এল কমা বিএল। এখন এই ইনস্ট্রাকশন সেটটাতে অ্যাকচুয়ালি কি বলে, সেন্টেন্সটা আমরা একটু দেখি। জে এন এল ই, সো জেনারেলি বলতেছে যে জাম্প ইফ নট লেস দেন অর ইকুয়াল টু, জাম্প ইফ নট লেস দেন অর ইকুয়াল টু। এটা আমরা একটু দেখি কি বলতেছে। এ বলতেছে যে জাম্প
if not less than or equal to, তার মানে আমি বলতেছি যে যখনই জাম্প করো যদি al not less than or equal to b হয়, al not less than bl or equal to, তার মানে হচ্ছে al not less than মানে হচ্ছে al টা bl থেকে ছোট হতে পারবে না। তার ফর एग्जांपल আমার যদি al এ 10 থাকে আর bl এ 5 থাকে, তাহলে অ্যাকচুয়ালি কি হলো যে al এর ভ্যালুটা বড়, bl এর ভ্যালুটা ছোট। তার মানে আমি বলছি জাম্প ইফ নট লেস দ্যান অর ইকুয়াল টু al এটা জাম্প ইফ নট লেস দ্যান অর ইকুয়াল টু মানে হচ্ছে যে আমি জাম্প করব যদি আমার al টা bl থেকে বড় হয়। ইফ নট লেস দ্যান বলতে বোঝাচ্ছে যে bl টা al থেকে ছোট হতে পারবে না, তার মানে হচ্ছে আলটিমেটলি al টা বড় হবে অথবা al আর bl দুইটার ভ্যালুই সেম হবে। একটু খেয়াল করি আমরা এই জায়গাতে যে এই যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, আমরা এতক্ষণ যে দুটো ইনস্ট্রাকশন দেখছি এগুলো হচ্ছে সাইন জাম্পস, এরকম আনসাইন জাম্পসও আছে, যেমন যে এনবিই। এখন কথা হচ্ছে যে কোনটা আমরা কখন ইউজ করব, এটা অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামের স্বার্থে দেখে আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা সামনে একটা প্রোগ্রাম করব একটু করি, তো সেই কোডটা দেখে আমরা বুঝতে পারবো। আরেকটা ইনস্ট্রাকশন দেখি আমরা, সাইন ফ্ল্যাগস আছে। এই ফ্ল্যাগ গুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এই ফ্ল্যাগের কাজটা আমাদের একটু দেখতে হবে। সো ফ্ল্যাগের কাজটুকু যদি আমি দেখি যে এখানে কিছু ফ্ল্যাগ আছে, যেমন জেই, জেই মানে জাম্প ইফ ইকুয়াল, জেজেড মানে জাম্প ইফ ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে আরেকটা ইনস্ট্রাকশন সেট আমি লিখি, যেমন আমি এখন লিখলাম হচ্ছে জাম্প ই এক্সিট, তার আগে আমি একটা জিনিস লিখলাম যে এখানে এই যে সিএমপি লিখলাম হচ্ছে সিএমপি এল কমা বিএল। এটার কাজ কি, এল আর বিএল ফার্স্টে কাজ কম্পেয়ার করবে, দেন আমি বলছি জাম্প ইফ ইকুয়াল, তার মানে হচ্ছে যদি ধরে নেই যে এল এর যে ভ্যালুটা আছে সেটা 5, বিএল এর যে ভ্যালুটা আছে সেটাও 5, সো এল আর বিএল যদি সমান হয়, এই যে জাম্প ইকুয়াল মানে হচ্ছে এটা, তাহলে পরে এক্সিট নামে একটা লেভেলে আমাকে জাম্প করতে হবে। জেজেড মানে হচ্ছে জাম্প ইফ ইকুয়াল টু 0। ফর এক্সাম্পল আমি ইউজারের কাছ থেকে কোনো একটা ভ্যালু নিলাম, ইউজারের কাছ থেকে আমি কোনো একটা সামহাউ ভ্যালু স্ক্যান করে এএল এ রাখলাম যেটা হচ্ছে 0। এখন আমি বলতে পারি যে জাম্প জেজেড এক্সিট, এটা তখনই আমি লিখতে পারবো যদি আমার ইউজারের কাছ থেকে যে ভ্যালুটা নিলাম ওইটা 0 সমান হয়। এরকম ভাবে এই ফ্ল্যাগ গুলো আমরা ইউজ করব। সো আমরা অনেকগুলো एग्जांपल দেখব কোডিং এর, সো एग्जांपल গুলো দেখলে অ্যাকচুয়ালি আমাদের আইডিয়া গুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে এবং কখন কোনটা ব্যবহার করতে হবে আমাদেরকে আমরা সেটা বুঝতে পারবো। সো আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে সিএমপি কিভাবে কাজ করে আর জেএমপি এটা কিভাবে কাজ করে, এই দুটো জিনিস আমরা এতক্ষণ ধরে দেখছি। এখন একটু আমরা আমাদের কোডিং সেগমেন্ট অর্থাৎ মেইন যে সেগমেন্টটা সেটা একটু ফেরত আসি। সো কোডিং সেগমেন্টে যদি আমি ফেরত আসি, আমার কোডিং সেগমেন্টে আমি কি দেখতে পাই একটু দেখি। আমরা কি কোড করব একটু আমরা সেটাই এখন হচ্ছে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আমাদের ল্যাবে আমরা কিছু কোড করছিলাম, তো সেই কোডগুলোই অ্যাকচুয়ালি আমরা এখানে একটু দেখি। সো ফার্স্ট অফ অল আমরা একটা ছোটখাটো কোড করব, সেই কোডটা হচ্ছে কম্পাউন্ড অর এর একটা কোড আমরা অ্যাকচুয়ালি করতে চাচ্ছি, যে কম্পাউন্ড অর দিয়ে একটা কোড করব। সো কম্পাউন্ড অর দিয়ে আমি যদি একটা কোড এখন করি, আচ্ছা এখন আমরা যে কোডটা করব সেটা হচ্ছে যে অর এর একটা কোড করব, কম্পাউন্ড অর। সো কম্পাউন্ড অর্ডার এই কোডটা যদি আমরা করতে চাই, আমরা জানি যে অর কিভাবে কাজ করে। অর একটা বাইনারি অপারেটর, অর এর ক্ষেত্রে আমরা জানি যে একটা 1 হইলেই অ্যাকচুয়ালি সে কাজ করে। আমরা একটা কোড করব যে সেখানে আমরা ইউজারকে বলতে চাচ্ছি যে তুমি যদি ওয়াই প্রেস করো কিবোর্ড থেকে, সেটা হোক ছোট হাতের হোক বড় হাতের, তাহলে পরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে একটা লেভেলে জাম্প করব এবং সেই অনুযায়ী আমি কাজ করব। এটাই হচ্ছে আমার মেইন টার্গেট। তো
এই কোডটা আমরা কেমনে করব? ফার্স্ট অফ অল আমাদের কোডের যে আউটলাইন বা ফরম্যাট আছে ওটা আমরা অ্যাপ্লাই করে ফেলি ডট মডেল স্মল dot string string 100h dot data। এখন ডাটা সেগমেন্টে 1 2 3 4 এখানে আমরা আমাদের ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার দিই নাম 1 gb এরপরে কাজটা হচ্ছে আমাদের এখানে আমরা একটা মেসেজ শো করাবো সো msg1 db। এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লাইন ফেড আর ক্যারেজ রিটার্নের জন্য এর ডেসিমাল ভ্যালুটা আমরা লিখে দিলাম এবং এখানে লিখলাম যেটা সেটা হচ্ছে সো এখন আমরা যদি এখানে আমাদের একটা স্ট্রিং মেসেজ দিতে হবে যে এন্টার দ্য লেটার সেই জিনিসটা আমরা এখানে লিখি এন্টার দ্য লেটার। এরপরে আরেকটা মেসেজ আমি দিব যদি সে প্রেস করে তাহলে পরে ওকে নামে একটা মেসেজ আমাকে দিতে হবে 10 13। সো আচ্ছা এখানে আমাদেরকে একটা স্ট্রিং মেসেজ দিতে হবে যে হ্যাঁ সে যদি y লেভেলটাতে যায় তাহলে পরে yes নামে একটা অপশন দিতে হবে yes। আর আমরা জানি যে একটা স্ট্রিং শেষ হয় সবসময় ডলার সাইন দিয়ে। সো এখানে এখন কোড সেগমেন্টে চলে আসি এখানে হচ্ছে মেইন প্রক main mvp end main এই হলো কথা। এখন আমাকে কোডটা করতে হবে। সো কোডটা করার জন্য ফার্স্ট অফ অল ডাটা সেগমেন্ট থেকে আমাকে স্ট্রিং এর ভ্যালুগুলো বা আমার যে ভ্যারিয়েবলটা আছে ওটাকে ক্যাচ করে নিয়ে আসতে হবে। সো আমরা লিখব movex @data। এরপরের কাজ হচ্ছে move ds x এটা আমরা সবসময় লিখি এবং তারপরে হচ্ছে প্রথম মেসেজটা আমি শো করাবো সো let dx রেজিস্টার এটা লোড করতে হয় মেসেজ 1 এবং তারপরে এই স্ট্রিংটা শো করানোর জন্য move h 9 দিলে স্ট্রিংটা শো হবে কনসোলে এবং তারপর হচ্ছে interrupted 21h দেব এবং তারপরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইউজার একটা জিনিস ইনপুট দিবে সেটাকে ইনপুট নিতে হবে সো move h 1 কল করি এবং তারপরে লিখব int 21h তার মানে এখানে স্ক্যানটা হয়ে গেছে। এখন আমাকে দেখতে হবে যে সে আসলে অ্যাকচুয়ালি y ইনপুট দিছে কিনা। সো এই যে y ইনপুট দিছে কিনা এটার জন্য আমাকে চেক করতে হবে cmp আমার ইনপুটটা কোথায় আছে। আমি যখন কোনো কিছু h1 h1 দিয়ে ইনপুট দিব সেটা থাকবে l এ। সো আমি কম্পেয়ার করে বলতেছি এটা আমার y এর সমান কিনা বড় হাতের y এর সমান কিনা। যদি বড় হাতের y এর সমান হয় তাহলে জাম্প যে জাম্প ইকুয়াল তার মানে যদি y দেই al এ যদি y থাকে আর আমি কম্পেয়ার করতেছি y ক্যারেক্টারের সাথে সো y যদি হয় তাহলে পরে একটা লেভেলে আমি জাম্প করব। সো লিখলাম সেই লেভেলটার নাম লে ble লেভেল অর জাস্ট l দিয়ে রাখি সমস্যা নেই। সো সেই লেভেলটা আমাকে আবার নিচে ডিক্লেয়ার করে আসতে হবে নিচে একটা লেভেল আছে ওই লেভেলে ওখানে গিয়ে ডিক্লেয়ার করে আসলাম লেভেলটা। সেম এখানে আরেকটা কম্পেয়ার করব ছোট হাতের অক্ষরের জন্য সো cmp al এ যেটা ইনপুট দিব সেটা যদি ছোট হাতের y হয় তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জাম্প করব জাম্প ইকুয়াল সেম একই লেভেলে আমরা জাম্প করব। সো সে যদি y দেয় তাহলে এই লেভেলে আমরা জাম্প করব এবং এই লেভেলে জাম্প করা মানে হচ্ছে আমাকে মেসেজ দিতে হবে যে হ্যাঁ তুমি সঠিক অ্যালফাবেটটা প্রেস করছো। সো এই মেসেজটা দেওয়ার জন্য আমাকে লিয়া dx সেকেন্ড স্ট্রিং অর্থাৎ dx message 2 দেন move h 9 এটা দিতে হবে দেন int 21h দিতে হবে। আচ্ছা এখন আমি যদি কোডটা রান করি এখানে আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে আমি স্ট্রিং লিখে আসছি এটা স্ট্যাক হবে অ্যাকচুয়ালি। ওকে সো আবার আমি এটাকে ক্লোজ করে ইমুলেট করি।
আচ্ছা, এখানে ইনিশিয়ালাইজেশন আর কোশ্চেন মার্কটা পাশাপাশি পড়ে গেছে, সেটাকে একটু স্পেস দিলাম। স্পেস দিয়ে এখন যদি আমি এটাকে রান দিই, তাহলে আমি যদি ওয়াই প্রেস করি, ইয়েস, ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি হচ্ছে টু আমার এল নামে যে লেভেল, এটা আবার আমি এটাকে রান করি, আমি যদি ছোট হাতের ওয়াই দিই, তাহলে বলতেছে যে ইয়েস। তার মানে আমি যেটা ইনপুট দিচ্ছি সেটা যদি ওয়াই এর সমান হয়, তাহলে পরে আমি একটা লেভেলে জাম্প করতে পারতেছি। এটাই হচ্ছে ওর এর কোড, ওর কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে সেটা হচ্ছে এটার কোডটা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কোড দেখব, সেটা হচ্ছে এন্ড, কম্পাউন্ড এন্ড এর একটা কোড দেখব আমরা। সো এন্ড এর ক্ষেত্রে আমরা জানি যে দুইটা অবশ্যই 1 হতে হবে। এন্ড এর ক্ষেত্রে যদি দুটো 1 না হয়, তাহলে পরে যেটা হয় যে আলটিমেটলি ওটা কোডটা আসলে কখনোই ওইভাবে কাজ করে না যদি না দুইটা 1 হয়। তো এই কাজটা যদি আমি এখন করতে চাই, বা এই কাজটা করব যে এন্ড এর একটা কোড আমি এখন করব। সো এন্ড এর ক্ষেত্রে আমরা কি জানি যে দুইটা যদি 1 হয়, অন দ্যাট কেস শুধুমাত্র তখনই হচ্ছে আমার ওই জিনিসটা কাজ করবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা এন্ড এর কোড লিখব। সেই এন্ড এর কোডটার কাজ হচ্ছে যে আমি একটা লেটার ইনপুট দিব, বড় হাতের ক্যাপিটাল, সেটা এ থেকে জেড এর ভিতরে। সাপোজ আমি আই ইনপুট দিলাম, যদি সেটা বড় হাতের আই হয়, বড় হাতের আই হওয়া মানে হচ্ছে বড় হাতের এ থেকে জেড এর আস্কি ভ্যালুর মধ্যে পড়ে, তাহলে পরে সে বলবে যে হ্যাঁ, দ্য অ্যালফাবেট ইজ ক্যাপিটাল লেটার। আর যদি ছোট হাতের অক্ষর দিই, তাহলে পরে সে বলবে যে কোন মেসেজই দিবে না অ্যাকচুয়ালি। সো এই কোডটা আমরা এখন করব। এটা করার জন্য আমাদেরকে যেই ইনস্ট্রাকশন দুটো দরকার, সেটা হচ্ছে জে এন জি ই, আর একটা হচ্ছে জে এন এল ই। সো কোডটা আমরা করি। সো ডট মডেল স্মল ডট স্ট্যাক 100h, তারপর হচ্ছে ডট ডেটা। সো আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আমি একটা ইনপুট নিব ইউজারের কাছ থেকে। সো ইনপুটটা ধরলাম যে আমি আমার ইনপুটের নাম দিলাম ইনপুট নামে একটা ভ্যারিয়েবল, সেটার সাইজ ডিফাইন করে দিলাম কারণ এটা আননোন, এটা আমি ইউজারের কাছ থেকে নেব। তারপর আমি যেটা মেসেজ শো করব, সো msg1 db 10,13 ডাবল কোটেশনের ভিতরে আমি বলতেছি যে এন্টার এ লেটার, স্ট্রিংটা শেষ বোঝানোর জন্য কোশ্চেন মার্ক দিলাম। আর যদি সে একটা লেটার প্রেস করে এবং সেটা যদি ক্যাপিটাল লেটার হয়, তাহলে পরে হচ্ছে আমার আরেকটা মেসেজ শো করাতে হবে যে হ্যাঁ, তুমি কারেক্ট লেটারটা প্রেস করেছো। সো এটার জন্য আমাকে একটা মেসেজ লিখতে হবে। মেসেজটা আমরা এখানে লিখি যে the alphabet is big। ওকে, সো এই স্ট্রিংটা শেষ, এটা বোঝানোর জন্য একটা ডলার সাইন দিই। এখন আমরা আসি কোড সেগমেন্টে চলে আসি। তো কোড সেগমেন্টে যদি আমরা আসি, সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে যে স্ট্রিং এর ডাটাগুলোর অ্যাড্রেস লোড করে আনতে হবে। মুভ এক্স কমা @data, মুভ ডিএস কমা এক্স, এটা তো আমরা সবসময় করে থাকি। এরপরে কাজ হচ্ছে প্রথম মেসেজটা আমি শো করাবো, সো দিয়া dx কমা msg1। তারপরে কাজ হচ্ছে মুভ h, 9, অর্থাৎ প্রথম স্ট্রিংটা আমি শো করাবো। দেন হচ্ছে interrupted 21h। তারপরে কাজ হচ্ছে মুভ h, 1। এখন আমি আমার ইনপুটটা নিব ইউজারের কাছ থেকে। ওকে, তো এতটুকু পর্যন্ত কনভেনশনাল কোডিংটা আমরা করে ফেলছি। এখন একটু আমাকে চিন্তা করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কখন কোডটা করব। ভালো মতো চিন্তা করি। আমি যে জিনিসটা ইনপুট দিব সেটা হচ্ছে
এ থেকে জেড এর ভিতরে থাকবে, বড় হাতের এ টু জেড। তার মানে হচ্ছে আমাকে আস্কি ভ্যালু দিয়ে কম্পেয়ার করতে হবে। এখন কেউ যদি এ ইনপুট দাও সেটাও কিন্তু ক্যাপিটাল লেটার, সো এটাও কনসিডার করব আমি, আবার জেডটাও কনসিডার করব। তার মানে দুই প্রান্তের দুইটা কনসিডার করব, এবং তারপরে যতগুলো লেটার আছে সেগুলো যদি এরকম হয় যে এ বি সি ডি ই এফ এরকম করে যতগুলো লেটার আছে লাস্ট পর্যন্ত জেড এই রেঞ্জের ভিতর যদি হয়, তাহলে পরে আমি বলবো যে হ্যাঁ তুমি ঠিক মেসেজটা বা ঠিক ইনপুটটা দিছো। সো এটা যদি আমরা করি তাহলে আমরা একটু ভালো মতো খেয়াল করি যে এখানে অ্যাকচুয়ালি কি হবে। যেটা এ এর আস্কি ভ্যালু, আমি যদি এখন বি দেই, বি এর আস্কি ভ্যালু অবশ্যই হচ্ছে এর থেকে বড়। সি যদি দেই তাহলে সি এর আস্কি ভ্যালু হচ্ছে অবশ্যই এর থেকে বড়। আবার উল্টা দিক থেকে চিন্তা করি, যদি আমি এ দেই, এ এর আস্কি ভ্যালু কিন্তু জেড থেকে ছোট। আমি যদি এক্স দেই, এক্স এর আস্কি ভ্যালু এ থেকে বড় কিন্তু জেড থেকে ছোট। তার মানে আমাকে এন্ড এর জন্য আমরা সি তে করতাম ইফ আমরা লিখতাম যে এ এন্ড বি, এ এন্ড সরি এন্ড বি, এই কাজটা করতাম। এই জন্য আমাদেরকে দুইটা কন্ডিশন লিখতে হতো, এখানে আমরা অ্যাসেম্বলিতেও সেম দুইটা কন্ডিশন লিখবো। এখন আমাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল কন্ডিশন লেখার আগে আমাকে চেক করতে হবে। চেকিং কন্ডিশনটার জন্য কি লিখবো, সিএমপি। সিএমপি লেখার পরে আমি ইউজার থেকে যে ইনপুটটা নিচ্ছি সেটা হচ্ছে এএল। আমি এটাকে কম্পেয়ার করবো কার সাথে, আমার রেঞ্জের ফার্স্ট জিনিসটার সাথে, সেটা হচ্ছে এ। কম্পেয়ার করা মানে হচ্ছে এ এর আস্কি ভ্যালু যেটা কোটেশনের মধ্যে আছে, এটার আস্কি ভ্যালুর সাথে আমি যেটা ইনপুট নেবো সেটার আস্কি ভ্যালু কম্পারিজন। আস্কি ভ্যালু টেবিলে চলে যাই, আমি একটু ভালো মতো খেয়াল করি। আস্কি টেবিলে আমার ছোট হাতের যে এ আছে হেক্স সাথে সেই বড় হাতের যে এ আছে ওটার ভ্যালু হচ্ছে 41H। বড় হাতের যেটা আছে সেটার ভ্যালু হচ্ছে 41H। এখন কেউ যদি এ ইনপুট দেয়, তার মানে সে একটা অ্যালফাবেট ইনপুট দিচ্ছে, সেটারও হচ্ছে 41H, তাহলে পরে সেটা একটা বড় হাতের অক্ষর। কেউ যদি বি ইনপুট দেয় তাহলে পরে সেটার জন্য হচ্ছে 42H। তার মানে প্রথম কন্ডিশনটা হবে যদি এএল এর মধ্যে যেটা ইনপুট নিচ্ছি সেটা এ এর সমান অথবা এ থেকে বড় হয়, তাহলে পরে আমি একটা কাজ করব। আর যদি সমান না হয় তাহলে আমি অন্য কাজ করব। তার মানে হচ্ছে কেউ যদি সাপোজ জিরো ইনপুট দেয়, জিরো রাস্কি কোডটা আমি একটু দেখি। জিরো রাস্কি কোড হচ্ছে 30H। জিরো রাস্কি কোড কত, 30H। তো কেউ যদি 30H ইনপুট দেয় তার মানে হচ্ছে সেটা অবশ্যই 41H থেকে অনেক ছোট এবং রেঞ্জের মধ্যেই পড়ে না। সেই ক্ষেত্রে আমাকে একটা লেভেলে জাম্প করাতে হবে এবং ওই লেভেলে আমি আসলে কোনো মেসেজ দিব না। কিন্তু যদি আমি ইনপুটটা এমন দেই যে সেটা 41H কিংবা 41H থেকে বড়, সেই ক্ষেত্রে আমাকে একটা মেসেজ প্রিন্ট করতে হবে। তো সেই কাজটাই এখন আমরা করব। এটার আরেকটা রিজন হচ্ছে যে এন্ড হইতে হলে দুইটা ওয়ান হইতে হয়। সো প্রথমেই যদি কেউ জিরো প্রেস করে তার মানে ওটা রেঞ্জের বাইরে চলে গেছে, তার মানে একটা অলরেডি ফলস, আরেকটা ওয়ান হয়েছে কিনা আমার দেখার দরকারই নেই। এই লজিকটাই মূলত আমরা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। এখন আমাকে চেক করতে হবে যে আমি যেটা ইনপুট দিচ্ছি এটা যদি এ এর আস্কি ভ্যালু থেকে ছোট হয় তাহলে পরে আমি একটা লেভেলে জাম্প করব। এখন আমরা একটু বইয়ে যাই, আমরা এখানে যে ইনস্ট্রাকশনটা ইউজ করব সেটা হচ্ছে JNGE। ভালো মতো খেয়াল করি আমরা, JNGE মানে কি। JNG মানে জাম্প ইফ লেস দেন, জাম্প ইফ নট গ্রেটার দেন অর ইকুয়াল। JNG মানে হচ্ছে জাম্প ইফ নট গ্রেটার দেন অর ইকুয়াল। তার মানে হচ্ছে জাম্প ইফ নট গ্রেটার দেন অর ইকুয়াল বলতে আমি বোঝাচ্ছি যে 0 হচ্ছে 30H, জাম্প ইফ নট গ্রেটার দেন। তার মানে আমি বলতেছি যে এল এর ভিতর যে ইনপুটটা আছে এখন বর্তমানে, এটা যদি এ এর আস্কি ভ্যালু থেকে বড় না হয়, জাম্প ইফ নট, আবার দেখি আমরা জেএনজি যে জাম্প ইফ নট গ্রেটার দেন, তার মানে হচ্ছে এ এর আস্কি ভ্যালু থেকে যদি বড় না হয় অথবা ইকুয়াল হয় তাহলে পরে তুমি জাম্প করো। সো JNGE টু আমি একটা লেভেল দিলাম, সেটার নাম দিলাম হচ্ছে END। সো জাম্প ইফ নট লেস দেন,
জাম্প ইফ নট সরি জাম্প জেএনজি জাম্প ইফ নট গ্রেটার দেন, তার মানে হচ্ছে এ এর আজকে এগুলো থেকে যদি বড় না হয় তাহলে তুমি এই লেভেলে জাম্প করো। সো এই লেভেলে জাম্প করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেটা ইনপুট দিছি সেটা ছোট এবং সেটা কোনো বড় হাতের অক্ষর না। তো এই যে লেভেলটা, এই লেভেলটা আমাকে নিচে ডিক্লেয়ার করে আসতে হবে। আচ্ছা ভালো কথা। এখন এ থেকে তো ইনপুট দিলাম, এখন কেউ যদি জেড এর উপরে কোনো ক্যারেক্টার ইনপুট দেয়, আমি আজকে টেবিলটা আবার ওপেন করি যে বড় হাতের জেড এর আজকে ক্যারেক্টার হচ্ছে 5 এ, এরপরের অক্ষরগুলো কেউ যদি ইনপুট দেয় লাইক 4 এস ক্যাপিটাল সরি স্মল এ বা বি, তখন সেটাকে আটকাইতে হবে। তো সেটা করার জন্য এখানে যদি আমি জে এন জি ই দিই তাহলে ওখানে আমাকে লিখতে হবে জে এন এল ই, কারণ জে এন এল ই মানে হচ্ছে জাম্প ইফ নট লেস দেন অর ইকুয়াল টু। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি জাম্প ইফ নট লেস দ্যান অর ইকুয়াল টু, তার মানে তখন আমাকে যে কাজটা করতে হবে, আমার রেঞ্জের লাস্টে আছে জেড, জেড কম্পেয়ার করার জন্য আমাকে লিখতে হবে ওই কন্ডিশনটা। সো এল কমা জেড যদি হয় তাহলে জে এন এল ই টু এন্ড নামের ব্লকে আমি জাম্প করাবো। সো সাপোজ কেউ যদি ছোট হাতের এ দেয়, ছোট হাতের এ এর আস্কি কোড কত, ছোট হাতের এ এর আস্কি কোড হচ্ছে 61 ইঞ্চ। ছোট হাতের এর আস্কি কোড কত 61H। সো 61H যদি হয় বা আমার এখানে আমি একটু ভালো মতো খেয়াল করি, আমার বড় হাতের যে এটা আছে ওর আস্কি কোড কত, অ্যাকচুয়ালি বড় হাতের এ এর আস্কি কোড হচ্ছে 41H। তাহলে আমি বলতেছি যেটা ইনপুট দিছি 61H আর 41H, যদি আমি ইনপুট দিয়ে থাকি 61H তাহলে 61H কিন্তু অবশ্যই 41H থেকে অনেক বড়। আমার এখানে ইনস্ট্রাকশনটা কি বলতেছে, জেএনএলই জেএনএলই বলতেছে জাম্প ইফ নট লেস দেন, জাম্প ইফ নট লেস দেন, ইফ নট লেস দেন মানে হচ্ছে এ রেজিস্টার যে ভ্যালুটা আছে ওটা ছোট না ওটা বড়, তাহলে আমি জাম্প করব হচ্ছে এন্ড নামের লেভেলটাতে। সো এন্ড লেভেলটাতে জাম্প করা মানেই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কন্ডিশনটা ফলস হয়ে গেছে। আর যদি এই দুইটার কোনোটাই না হয় তাহলে পরে যেটা হলো যে আমি যেটা ইনপুট দিলাম সাপোজ বড় হাতের সি বা ডি, তাহলে এটা এ থেকে জেড এর রেঞ্জের মধ্যে পড়ে গেছে। সো রেঞ্জের মধ্যে যদি পড়ে, সাপোজ বড় হাতের সি যদি আমি ইনপুট দিই, বড় হাতের সি এর আস্কি কোড কত, বড় হাতের সি এর আস্কি কোড হচ্ছে 43H। সো বড় হাতের সি এর আস্কি কোড যদি 43H হয় তাহলে আমি এটা কম্পেয়ার করি প্রথমটার সাথে, এ হলে 43H আছে, এ হচ্ছে 41H, তাহলে 43H হচ্ছে বড়। আমি বলছি জে এন জি ই, জে এন জি এর মানেটা দেখি একটু আমরা আবার, জেএনজি এর মানেটা হচ্ছে জাম্প ইফ নট গ্রেটার দেন অর ইকুয়াল। ইফ নট গ্রেটার দেন মানে হচ্ছে এ এল এ যা আছে তা ছোট হইতে হবে, ঠিক আছে। ইফ নট গ্রেটার দেন, ইফ নট গ্রেটার দেন মানে এ এর আস্কি কোড থেকে বড় হতে পারবে না, তাহলে কিন্তু আমি জাম্প করাইতাম এন্ড লেভেলে। বাট এখানে কোডে দেখি, কোডে আমি দেখতেছি যদি আমি সি ইনপুট দিই তাহলে ওটা 43H হয়, যেটা হচ্ছে অবশ্যই এ এর আস্কি কোড থেকে বড়। তো তখন আমি এন্ডে জাম্প করতে পারবো না। সিমিলারলি আমি যদি সি ইনপুট দিই জেড এর জন্য, জেড এর আস্কি কোডটা কত, জেড এর আস্কি কোডটা হচ্ছে 5AH আর সি এর হচ্ছে 43H। সো জেএনএলই যেটা বলে অ্যাকচুয়ালি যে জেএনএলই বলতেছে জাম্প ইফ নট লেস দেন। সো জাম্প ইফ নট লেস দেন মানে হচ্ছে অবশ্যই এএল এ যেটা থাকবে সেটা বড় হইতে হবে, কিন্তু এএল এ যে ভ্যালুটা আছে 43H সেটা হচ্ছে 5H থেকে ছোট। সো যেহেতু কম্পিটিশন মিলতেছে না, সো আমি জেএনএলই এই লেভেল থেকে এন্ডে জাম্প করতে পারবো না। তার মানেই হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেটা ইনপুট দিচ্ছি সেটা এ থেকে জেড এর রেঞ্জের ভিতরে আছে। সো তখন আমাকে যেটা করতে হবে মেসেজ দিতে হবে যে হ্যাঁ তুমি ঠিক ট্র্যাকে আসো। সো এলইএ ডিএক্স এমএসজি2 মুভ h,9 এটা দিলাম, ইন্ট 21H এটা দিছি। এখন আমি যদি কোডটা রান করি অ্যাকচুয়ালি ইমুলেট করি, এখানে একটা এরর শো করতেছে। কেন? আমার যে লেভেলটা আছে সেই লেভেলটাতে আবার ইমুলেট করি আমরা একটু। আচ্ছা এখানে বলতেছে আনডিক্লেয়ার্ড লেভেল, যে লেভেলটা আমরা ডিক্লেয়ার করছি সেটা বলতেছে যে আনডিক্লেয়ার্ড। কারণটা কি একটু দেখি আমরা, আবার রান করি।
দিস টাইম ওকে। এই এন্ড লেখার পরে যদি আমরা একটা স্পেস দিয়ে কোলনটা দিই তাহলে পরেই একটা এরর দিবে। সো এখন আমরা কোডটা রান করি। আমরা যদি এ ইনপুট দেই, দ্য অ্যালফাবেট ইজ ক্যাপিটাল। ওকে ফাইন, এটাকে আবার রান করি আমরা। এখন আমি কিবোর্ড থেকে সাপোজ ইনপুট দিলাম হচ্ছে 5। সো 5 ইনপুট দিলে কোনো মেসেজ দিচ্ছে না, কারণ 5 কোনো অ্যালফাবেট না, ক্যাপিটাল লেটার না। সো সেই ক্ষেত্রে সে যেটা করতেছে, এন্ড নামের এই লেভেলে আসতেছে, আর এই লেভেলে আমি কোনো ইনস্ট্রাকশন লিখি নাই, সো সে কোনো কিছু অ্যাকচুয়ালি প্রিন্ট করতেছে না। সো এই টিউটোরিয়ালে মূলত আমরা দেখলাম যে কিভাবে এন্ড আর অর এর কম্পাউন্ড স্টেটমেন্ট গুলো আমরা হ্যান্ডেল করব। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা এন্ড এবং অর এর একটা কম্বিনেশনাল প্রবলেম সলভ করব। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।